रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। जय श्री राम, जय सीताराम। जय भवानी। राम राम। मंगलमय चरणे आपनादेर सबार मंगल कामना करे आमी टापाई नतून आरेकटी एपिसोड बा नतून आरेकटी ब्लग शुरू करते चलेछि आपनादेरই এই প্রিয় চ্যানেল শরণাগতিতে। আমি আপনাদের বন্ধু টাপাই আপনাদের শরণাগতিতে জানাই সুস্বাগতম। ভারতবর্ষ রামময় হয়ে রয়েছে। ভারতের আত্মা হচ্ছে রাম, ভারতের প্রাণ হচ্ছে রাম, ভারতের কেন্দ্রবিন্দু হচ্ছে রাম। রাম ছাড়া ভারতবর্ষ হতেই পারে না, রাম ছাড়া ভারতবর্ষ হয় না। কোনো সেকুলারিজম দিয়ে ভারত রাষ্ট্রের মর্যাদা হতে পারে না। রাষ্ট্রের যদি মর্যাদা হয় রাম নামে রাষ্ট্রের মর্যাদা হতে পারে। রামকে যদি আমরা ভাঙি শব্দটিকে রয়াকার আর ম, তাহলে রা শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র আর ম শব্দের অর্থ হচ্ছে মর্যাদা। তাই রাষ্ট্রের মর্যাদা একমাত্র রাম নামেই হতে পারে। তাই কোনো ভেদাভেদ নয়, কি শৈব কি শাক্ত কি বৈষ্ণব কি সৌর কি গানপত্য, কোনো ভেদাভেদ নয়। আমাদের এক হয়ে আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। অনেক ভেদাভেদ হয়েছে, একমাত্র রামচন্দ্রই পারলেন আবার সবাইকে এক ছাতার তলায় আনতে। রাম মন্দির স্থাপন হয়েছে, একটা আনন্দের মুহূর্ত দিয়ে আমরা চলছি। আজকেও একটি রাম মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আপনাদেরকে রাম মন্দির দেখাবো বলে। তাই কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর অবশ্যই ভালো লাগলে প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। লাইক আর কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। সকাল সকাল একটি তীর্থ দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ব্লগটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, অবশ্যই এই মন্দিরটিতে আপনারা আসবেন এবং ভগবানের দর্শন করবেন। আপনারা যত আসবেন মন্দিরের প্রচার হবে, যত প্রচার বাড়বে, যত আপনারা আসবেন তত ভগবানের সেবা সুন্দরভাবে হবে। ভারতবর্ষের দিন শুরু হয় রাম নাম দিয়ে, ভারতবর্ষের সূর্যোদয় হয় রাম নাম দিয়ে, ভারতবর্ষের সারাটা দিন চলে রাম নাম দিয়ে। আমরা দেখেছি আমার বাবা তার সিনিয়রদের দেখলে দেখা হলেই বলতো জয়রামজি কি বা রাম রাম দাদা, বা অন্যেরাও আমার বাবাকে বলতো জয়রামজি কি বা রাম রাম দাদা। এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। রাজনীতির শিকার হচ্ছি বর্তমানে, আমরা সব রকম নোংরা রাজনীতির মধ্যে শিকার হচ্ছি। আজকে বাঙালি রামকে ভুলে যেতে বসেছে, আজকে বাঙালি রামকে সম্পূর্ণরূপে ভুলে গেছে। এটা আমাদের সবথেকে দুঃখের বিষয়। এখন দাঁড়িয়ে আছি ঠিক রাজপুর বাজারের মুখে, আর এই দিকটা হচ্ছে গড়িয়ার দিকটা, আর এই দিকটায় হচ্ছে রাজপুর ফাঁড়ির দিকটা। রাজপুর বিবর্তানী চণ্ডীবাড়ির রাস্তাটার ঠিক পরের যে রাস্তাটা, অর্থাৎ রাজপুর বাজারের যে রাস্তাটা দিয়ে আপনাদের নামতে হবে এবং সেই রাস্তাটা ধরে সোজা এগিয়ে আসতে হবে দুর্গেশ্বর শিব মন্দিরের দিকে। এখন আমরা হেঁটে চলেছি দুর্গেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে। রাজপুর বাজার থেকে প্রায় তাও 10 মিনিটের মতো আপনাদের হেঁটে আসতে হবে এই দুর্গেশ্বর শিব মন্দির। আমরা এখন দেখছি দুর্গেশ্বর শিব মন্দির। বহু প্রাচীন এই দুর্গেশ্বর শিব মন্দির, তবে এই দুর্গেশ্বর শিব মন্দির নিয়ে আলাদা একটা ব্লগ করার ইচ্ছে আছে। খুব তাড়াতাড়ি একটি ব্লগ নিয়ে আসবো এই দুর্গেশ্বর শিব মন্দিরকে নিয়ে। जय जय राम मोक्ष प्रदायक जय श्री राम पाप निवारक जय जय राम पर ब्रह्म परमेश्वर राम पतित पावन सीताराम। দুর্গেশ্বর শিব মন্দিরকে বাঁ দিকে রেখে আমরা সোজা এগিয়ে আসব। দুর্গেশ্বর মন্দির থেকে 2-3টে বাড়ি পরেই একটি মাঠের ওপর একটি মুদি দোকান পড়বে। ঠিক মুদি দোকানের পাশ দিয়েই এগোলেই বাঁ হাতে পড়বে এই রাম সীতার দরবার। আজ এমন একটা ঐতিহাসিক জায়গায় আমি দাঁড়িয়ে আছি যে সেটা আমার কাছে একটা বিশাল ভাগ্যের ব্যাপার। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজপুরের রামসীতা মন্দিরে। এই সেই রামসীতা মন্দির যেখানে
সুভাষচন্দ্র বসুর শারীরিক অসুস্থতার জন্য তার সুস্থতা কামনায় তার মা প্রভাবতী দেবী এই রামসীতার কাছে মানত করেন যে তার সন্তান সুভাষচন্দ্র বসু সুস্থ হয়ে গেলে তার মন্দিরটি সংস্কার করে দেবেন। আজকে আমরা সেই বিগ্রহ দর্শন করব, সেই রাম সীতার মূর্তি দারু বিগ্রহ দর্শন করব। তাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন শরণাগতি। राम राम जय राजा राम, राम राम जय सीताराम, राम राम जय राजा राम, राम राम जय सीताराम, राम राम जय राजा राम, राम राम जय सीताराम, राम राम जय राजा राम, राम राम जय सीताराम। এখন যে জগন্নাথ আপনারা দেখছেন, এই জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের গর্ভধারিণী মা শ্রীমতী প্রভাবতী দেবী। राम 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 जय जय श्री राम, राम राम जय जय श्री राम, राम राम जय जय श्री राम। राम राम जय राजा राम, राम राम जय सीताराम, राम राम। আমি আনন্দ চক্রবর্তী, এই মন্দিরের পুরোহিত। দীর্ঘ 350-400 বছর ধরে এই মন্দির রামচন্দ্র পূজিত হচ্ছেন। ইনি আগে ছিলেন নিমকাঠের, সেই নিমকাঠের মূর্তি দাড়ি মূর্তি গঙ্গায় ভেসে আসে, তার থেকে এই মূর্তি তৈরি হয়। নেতাজি সুভাষচন্দ্রের মা, মন্দির আগেই হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্রের মা শারীরিক অসুস্থতার জন্য নেতাজির তিনি মানত করেছিলেন, করে তারপর তিনি এই দীর্ঘ মন্দির উনি নির্মাণ করেন। এটা স্ট্রাকচার নয়, তখন টালিচারের স্ট্রাকচার ছিল, উনি করে দিয়েছিলেন। এর পরবর্তীকালে সেটা 1930 থেকে 35 সাল, তার পরবর্তীকালে মন্দির ভগ্নদশায় পড়েছিল। রাজস্থানের একজন সাধু শঙ্করাচার্য, তিনি স্বপ্নাদিষ্ট হন, তার এজ 96 ইয়ার্স। তার কলকাতায় বহু শিষ্য আছেন এবং পিজি হাসপাতালে বড় বড় ডাক্তাররা তার শিষ্য। তিনি তাদের কল করেন যে আমি এরকম স্বপ্নাদিষ্ট হয়েছি, তোমরা রাজপুত সোনারপুরে কোথায় উনি রামচন্দ্র ভগ্নদশায় রয়েছেন তাকে উদ্ধার করো। একদিন সকালবেলা ওনারা এসে হাজির হলেন, খুঁজে 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 হাজির হলেন। হাজির হতে আমাকে ডিটেলসটা বললেন যে আমার এই গুরুদেবের আদেশ, আমরা কি মন্দিরটা নির্মাণ করে দিতে পারি? তো খুব ভালো হয়, আমরা তো চাইছি সেটাই। ওনারা এখান থেকে মূর্তি নিয়ে নবদ্বীপে চলে গেলেন, সেখান থেকে মূর্তি অঙ্গরাগ হয়ে এইভাবে চলে আসলো। মূর্তিরও ভগ্নদশা ছিল। তারপরে ওনারা বললেন যে আমরা মন্দির পাথর বসিয়ে ঢালাই করে দেবো। দিয়ে এই মন্দির হয়ে হলো গত বছরে মাঘ মাসেতে 23শে জানুয়ারি এই মন্দির উদ্বোধন হয়। আচ্ছা, এই মন্দিরটা কখন খোলে? সকাল সকাল 6:30টায় খোলে, 11টা 11:30 বন্ধ হয়ে যায়। আর বিকেলবেলা ধরুন 5টায় খোলে, 8টায় বন্ধ হয়। আপনার ফোন নম্বরটা একটু বলে দিন, যারা ধরুন দূর থেকে আসবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি পথটা চিনতে না পারে তখন আপনাকে ফোন করে নেবে। 9903195864, ঠিক 9903195864। আমাদের এই মন্দির বহু পুরনো মন্দির। আমার যদিও বেশি দিন দেখা নয়, আমার বিয়ে হয়ে যায় 34 বছর, তার আগে থেকে বহু বছর আগেকার পুরনো মন্দির। তো এখানে আমার শ্বশুর আগে দেখাশোনা করতেন, পুজো টুজো করতেন। ওনারা বর্তমানে আমার হাজব্যান্ড করেন, উনি একটাই ছেলে, উনি পুজো আর্চা করেন, দেখাশোনা করেন। আমিও সকালবেলায় ঝাড়পোঁছ করি, ঠাকুরের যেটুকু করার সামর্থ্য হয় সেটুকু করি। বাবা খুব জাগ্রত এখানে, বাবা ভীষণ জাগ্রত। সব ঠাকুরই আছেন, বাবা জগন্নাথ আছেন, রাম সীতা আছেন, সবাই আছেন। এনার খুবই জাগ্রত। যে যা মানত করে, যে যা মনস্কামনা করেন সেটা পূর্ণ হয়। অনেকেই আসেন, অনেক লোকই আসেন। তো যদি আর কিছু জানার থাকে আমার ফোন নাম্বারটা নিয়ে নিন। বলুন, আপনার নাম্বারটা বলুন। 8336039501। ভগবান রামচন্দ্রকে দর্শন করেই আমরা দর্শন করতে এসেছি বুড়ো মার দালান। রামকে দর্শন করবো আর ভগবতীকে দর্শন করবো না, সেটা হয়? বহু প্রাচীন বুড়ো মার দালান। এই বুড়ো মাকে নিয়েও একটি আলাদা ব্লগ করার ইচ্ছে রয়েছে, বাদ বাকি ভগবতীর ইচ্ছা।
কিরমভাবে আসবেন এই রাম মন্দিরে তাই একটা আপনাদের রুটটা বলে দিচ্ছি। আমি এসেছি দক্ষিণেশ্বর থেকে মেট্রো করে এবং নেমেছি হচ্ছে নজরুলে। যারা মেট্রো করে আসতে চান তারা মেট্রো করে আসবেন এবং এসে নামবেন হচ্ছে কবি নজরুল। কবি নজরুল থেকে অটো করে আসবেন রাজপুর বাজার। বিপত্তারিণী চণ্ডীবাড়ির যে গলিটা তার ঠিক পাশের গলিটা দিয়ে সোজা চলে আসবেন এবং লোককে জিজ্ঞেস করবেন যে বুড়িমার দালান যাব বা দুর্গেশ্বর শিব মন্দির যাব। ঠিক দুর্গেশ্বর শিবের মন্দির আর বুড়িমার দালানের মাঝখানে হচ্ছে এই রামসীতার মন্দির। আমি অবশ্যই লোকেশনটা আমি দিয়ে দেবো। আর রুটটা আর একটা বলে দিচ্ছি, যেটা যারা ট্রেনে করে আসতে চান আপনারা নামবেন সোনারপুর স্টেশনে। সে শিয়ালদা থেকে হোক, ডায়মন্ড হারবারের দিক থেকে হোক, যেদিক থেকে হোক নামবেন আপনারা সোনারপুর স্টেশনে। সোনারপুর স্টেশন থেকে অটো করে আসতে হবে ফাঁড়ি থেকে অটো করে আসতে হবে রাজপুর বাজার এবং সেখান থেকে এইটুকু হেঁটে আপনারা চলেই আসতেই পারেন এই রামসীতার দরবারে। আসুন দর্শন করুন রামসীতার দরবার। আজকের ব্লগটি আমরা পূর্ণ ব্রহ্ম শ্রীরামচন্দ্রের চরণে সমর্পণ করছি। সামনের সপ্তাহে আবার আপনার সাথে দেখা হবে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন শরণাগতি। জয় ভবানী।